নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটি নতুন রেসিপি, যেটিকে আপনারা বাড়িতে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবেন। তো আজ আমি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো কিভাবে তৈরি করব, তার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি দেখুন, এবং 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি একটি পাত্রে হাফ লিটার জল, তাতে দিয়ে দিব কাঁচা আমগুলি, যেগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম ওই আমগুলো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 30 মিনিট ঢাকনা দিয়ে রাখবো সেদ্ধর জন্যে। আপনারা চাইলে অন্য কোনো পাত্রে, আমি কড়া টাইপের কিছু নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এতে লবণ কোনো কিছু অ্যাড করা যাবে না। এমনি নর্মালি আমি সেদ্ধ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে আমগুলো কুক হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কতটা ভালোভাবে হাত দিতেই যেন গলে যাচ্ছে। এইভাবে একটি হাতা দিয়ে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে করে আমের কাঁধগুলো ওই জলের সাথে মিশে যায় এবং ওই যে শ্বাসের সাইডে যে শক্ত আবরণটা যেটা থাকে ওটা আলাদা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবং এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর একটি পাত্রে একটি ছাঁকনি নিয়েছি, তাতে আমি এই কাঁধগুলো দিয়ে দিব, ভালো করে চেলে নিব এবং গ্রেভিটা ওটা আমি আলাদা করে নিব এবং শক্ত যে আবরণ ওটা আমি ফেলে দিব। এইভাবে আমি চেলে নিচ্ছি। দেখবেন খুবই শক্ত হয়ে গেছে, তো খুব আলতোভাবে সাবধানতা এবং ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার বেশ অনেকটা কাঁধ বেরিয়েছে। এইভাবে আমি পুরোটা চেলে নিব এবং সেই যে পাত্রে আমি জগ ফুটিয়েছিলাম ওই পাত্রে আমি সবগুলো দিয়ে আবার ফুল হিট করে দিয়েছি। ফুল হিট করে এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিতে হবে এবং তাতে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 500 গ্রাম আমে 200 গ্রাম চিনি ব্যবহার করছি। ভালো করে মেশা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং মেশানো হয়ে গেলে চিনিটা পুরোটাই গলে যাওয়ার পর আমি এখানে যোগ করব, যেহেতু কাঁচা আম, একটু গ্রিন আসার জন্য একটু ফুড কালার 5 থেকে 7 ড্রপ আমি অ্যাড করেছি এবং ভালোভাবে গুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় একটি কালার চলে এসেছে। তো আপনারা চাইলে এটি নাও অ্যাড করতে পারেন। আমি যাতে এটি কাঁচা আম ওই হিসেবে বোঝা যায় এই কারণে, এবং কাঁচা আম একটু দেখতেও খুব সুন্দর লাগে এই হিসেবে আমি এখানে গ্রিন কালারে ফুড কালারটা অ্যাড করলাম এবং একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য পাত্র ব্যবহার করতে পারেন, যেহেতু রোদে বসানো হবে তো কাঁচ অথবা প্লাস্টিক না দেওয়াই ভালো। তো এখানে স্টিল নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাতে দিয়ে দিব ফুটন্ত যে আমসত্ত্বগুলো ওই। এবার দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। এবারে একটু ঝিঁকুনি দিয়ে আমি এটি রোদে বসিয়ে দিব। আমি পুরো টানা 2 দিন রোদে বসিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবং উপর থেকে একটু ছড়িয়ে দিব চিলি ফ্লেক্স, যাতে আমসত্ত্বটা একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি আসে, ওই হিসেবে একটু চিলি ফ্লেক্স দিলাম। তো এরপরে আমি একটু ঝিঁকুনি দিয়ে রোদে বসিয়ে দেবো টানা 2 দিন। 2 দিনের পর দেখবেন হয়তো রোদটা কম বেশি লাগতেই পারে। আমি চড়া রোদে বসিয়েছিলাম বলে আমার আমসত্ত্বটা একেবারে তৈরি হয়েছে। দেখুন কতটা একেবারে নর্মাল পেপারের মতো উঠে আসছে, কোনো চিটুনি নেই, কিছু নেই, একেবারে আমার শুকিয়ে গেছে, আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এইভাবে আপনি এটিকে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমি ফ্রিজে 1 বছর মতো স্টোর করে রেখে দিব। আমার যখন খুশি প্রয়োজন, ছোট বাচ্চা অথবা কোনো গেস্ট এলে, আমি তো এই আমসত্ত্ব দিয়ে চাটনি, আমসত্ত্বের বিভিন্ন রেসিপি করে খাওয়াবো। তো বন্ধুরা, চটজলদি কাঁচা আম থাকতে থাকতেই বাড়িতে তৈরি করে ফেলুন কাঁচা আমে আমসত্ত্ব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখুন কতটা পাতলা হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে, মনে হচ্ছে এক্ষুনি একটু খেয়ে নেই, তাই না বন্ধুরা? এই দেখুন বন্ধুরা,
কতটা পাতলা এবং কোনো চিটচিটে ভাব কোনো কিছুই নেই। তো এইভাবে বাড়িতে স্টোর করে কাঁচের বয়ামে রাখুন, ফ্রিজ আপ করেও রাখতে পারেন অথবা নর্মালি রাখতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব। ধন্যবাদ বন্ধুরা।